যে জমি সবুজ ফসলে ভরে ওঠার কথা ছিল সেখানে এখন থই থই পানি আর কৃষকের দীর্ঘশ্বাস। ঠাকুরগাঁও সুগার মিলের ঐতিহ্যবাহী সালন্তর খামারের প্রায় ৮১৪ একর জমি গত ৪ মাস ধরে তলিয়ে আছে স্থায়ী জলাবদ্ধতায়, আর এতে ফসল নষ্ট হয়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে জমি ইজারা নেওয়া কৃষকদের। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সালন্তর খামারের পানি নিষ্কাশনের প্রধান নালাটি ঢেপা নদী পর্যন্ত বিস্তৃত হলেও বছরের পর বছর কোনো সংস্কার হয়নি। এতে নালাটি এখন প্রায় অকার্যকর হয়ে আছে। এছাড়াও বিভিন্ন স্থাপনা নির্মাণ, বর্ষার পলি জমা ও অতিরিক্ত আগাছায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমে থাকছে পানি, দেখা দিচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। এতে নষ্ট হচ্ছে আখ, ধান, আলুসহ প্রায় সব ধরনের ফসল। পানি যাওয়ার ড্রেনগুলা যদি ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে আবাদগুলা কিন্তু ভালো হয়। এই জমিগুলা যেবার নিচে সবাই লস করে গেছে। এই জমিগুলাতে এবার আলু করছিল, আলু উঠায় নিয়ে যেতে পারে নাই, আর এবার কুষার করছে, কুষারগুলাও নষ্ট হয়েছে। ওইগুলো ড্রেনগুলো জায়গা জায়গা বন্ধ করা আছে, বন্ধ করা ওইগুলা ড্রেনগুলো পরিষ্কার করা লাগবে, নাহলে আলু বেন কুষার ওইগুলো হবে না। ওইগুলোর মধ্যে পানিতে হয় বেশি, ওই জন্য আবার মানুষের ভালো করতে পারে না। আগে তো পানি গেছেন যায়, এখন তো জায়গা জায়গা বন্ধ করে দিছে, পানিতে আটকাতে হয়, ওই জন্যতেই কুষারের মধ্যে পানি বেশি যায়। আর আমরা আবাদ করবো কিভাবে? এত টাকা দিয়ে জমি নেন, এত টাকা দিয়ে কুষার লাগাইলাম, কুষারও নাই, আমাদের আলুও নেই। তাহলে এগুলো সুগার মিল যদি দায়িত্ব নেই তাহলে আমরা পরিষ্কার করে দিব। এগুলো মনে করেন ভেকু দিয়ে কাটে ড্রেন পরিষ্কার করতে হবে। তাছাড়া এই লোকজন দিয়ে 300 টাকা হাজিরা, 400 টাকা হাজিরা, এগুলো লোকও পাওয়া যায় না। মানুষ ঘাস পরিষ্কার করতে পারে না যোগের কারণে। এগুলো ভেকু দিয়ে কাটে ওই ঢেপা নদীর সাথে পার করে দিতে হবে। তাছাড়া এগুলা জায়গায় কেউ আবাদ করে শান্তি পাবে না, এগুলো খাল জমি। বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় সুগার মিলের ওই জমিতে চাষাবাদ করছিলেন ভূমিহীন কৃষকরা। কিন্তু জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে বেঁচে থাকার রসদ ও স্বপ্নের ফসল। এখন ঋণের বোঝা কিভাবে শোধ করবেন সেই দুশ্চিন্তায় তারা দিশেহারা। দ্রুত নালাটি খননের মাধ্যমে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে বড় ধরনের সংকটে পড়বেন ভুক্তভোগী এই কৃষকরা। 1-1.5 একর জমি ছিল আলু, বাকিটা সবই নষ্ট হয়ে গেছে। এরপরে আমরা সাথী ফসল হিসেবে আগ লাগাইছি, এবং ওই তখন থেকে যে বৃষ্টি, এতটাই বৃষ্টি পানি জমি আছে আখের জমিতে, দেখেন আখের গোড়া টোড়া সব একবারে পচে গেছে। এখন আমার এখানে প্রায় 1-1.5 একর আখ আছে ভালো, বাকিটা সবই নষ্ট হয়ে গেছে। এবং আমাদের খরচ যেটা হয়েছে, একরে প্রায় 90,000 টাকা খরচ হয়েছে আমাদের। আখের বীজ, সার, কীটনাশক, লেবার খরচ। ওই নালাটা আসলে বিগত 10-15 বছর ধরে একটা সংস্কার হয় না, এবং সংস্কার না হতেও ওখানে মাটি জ্বলতে জ্বলতে মানুষ বাড়িঘর করছে, ওখানে মাছ মারার জন্য আল দিচ্ছে, ওখানে হলো ঘাস, এই সেই সব কিছুর জন্য এরা একদম পানি নিষ্কাশনটা এখন সম্পূর্ণরূপে এখন যে এই বন্ধ হওয়ার জন্য শুধু এখানে যে এই সুগার মিলের 800-850 একর জমি যে ফসল হাতি হচ্ছে তা না, এখানে এটাকে কেন্দ্র করে প্রায় 1000 একর জমি ফসল। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পানি নিষ্কাশনের প্রধান এই নালা বন্ধ হওয়ার বিষয়টি তার জানা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ঢেপা নদীতে গিয়ে সেই ড্রেনটা যাওয়ার কথা, কিন্তু ড্রেনের পাশে কিছু স্থাপনা তৈরি হওয়ার কারণে ওখানে বাধা পাচ্ছে, পানিটা সহজে যেতে পারছে না। এই কারণে ওখানে ড্রেনটাতে পানি স্ট্যাগন্যান্ট হয়ে আছে। আমরা আশা করি যে এটা সবার সাথে কথা বলে, আমরা বিভাগের সবার সাথে কথা বলে আমরা এটা কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব। দেশের খাদ্য উৎপাদন বাড়াতে যখন খাল নালা পুনর্খননের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন রাষ্ট্রীয় এই খামারের এমন জলাবদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাই ভুক্তভোগী কৃষকদের প্রত্যাশা, খামার থেকে ঢেপা নদী পর্যন্ত নালাটি দ্রুত খনন করে জলাবদ্ধতা নির্মূল করা হোক। আশ্বাস নয়, যথাযথ উপায়েই এই সমস্যার সমাধান চান কৃষকরা। কারণ এখানে চাষ করা ফসল শুধু তাদের স্বপ্নই নয়, বরং ভবিষ্যতও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।